আমরা খুব কষ্ট করছি, চিরা দিছি, রুটিও দিছি। নৌকা বিলাই বিলাই বাইরে বাইরে ডেকে ডেকে অনেক কষ্ট করছি। ত্রিমোহনীর নদীর এক পাড়ে একটি সুন্দর দৃষ্টিনন্দন কাচের মসজিদ আছে, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই মসজিদটি তার অনন্য স্থাপত্য শৈলীর জন্য পরিচিত, যা কাচ এবং আধুনিক ডিজাইনের সংমিশ্রণে তৈরি। আপনি যদি ত্রিমোহনীর এই কাচের মসজিদে নামাজ পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যান। দর্শক, এই হচ্ছে সেই সুতিয়া নদীর ব্রিজ, যেই ব্রিজ থেকে কিছুদিন আগে কলেজ পড়ুয়া এক ছাত্রী ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ত্রিমোহনী নামকরণের পিছনে এলাকাবাসীর দুই ধরনের মতামত আছে। কেউ কেউ বলেন সুতিয়া নদীর তিন পাড়ের তিন বাজারকে ঘিরে এই জায়গাটির নাম রাখা হয়েছে ত্রিমোহনী। আবার কেউ বলেন ব্রহ্মপুত্র, শীতলক্ষা এবং সুতিয়া নদীর মুড়কে ঘিরে এই জায়গাটির নাম ত্রিমোহনী রাখা হয়েছে। আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। ত্রিমোহনী নামকরণ হয়েছে, আমরা ছোট থেকে জানি তিন ফার মিলা হয়েছে ত্রিমোহনী। নদীর তিনটা মোহনা আছে না, সুতিয়া নদীর দিয়ে আমার বাঘ হয়েছে তিনটা। মুরব্বীদের কাছে যখন যা জানলাম এরকমই আর কি। নদী একটাই, এখানে একটা নদীতে তিনটা মোড়া হয়েছে। একটা হলো শীতলক্ষা, এমন ব্রহ্মপুত্র আর সুতিয়া, তিনটা ডালি তিন দিকে গেছে আর কি। শীতলক্ষায় বাঘ দিয়ে দিয়ে গেছে, এখান থেকে নামটা শুধু বাঘ হয়ে গেছে। তিন পাড়ে তিনটা বাজার যে আছে, বাজারের নামগুলো বলেন। নিগোয়ারি, সোতার সাফর, নান্দিয়া সাঙ্গন। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি সেই ত্রিমোহনীর তিন গাঙ্গের মোহনায়। ত্রিমোহনী নামকরণটা কোত্থেকে হয়েছে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছেন। ত্রিমোহনী বুজুর্ডালি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়টি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন বর্মি ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি মাধ্যমিক পর্যায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। নদীমাতৃক এলাকায় অবস্থিত বিদ্যালয়টির পরিবেশ বেশ সুন্দর এবং মনোরম। এখানে একটি বড় খেলার মাঠ রয়েছে, যেখানে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করে। বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো বেশ খোলামেলা এবং আলো বাতাসপূর্ণ। প্রতিটি শ্রেণীকক্ষে বসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। বিদ্যালয়টির শিক্ষার মান বেশ ভালো। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছর পাবলিক পরীক্ষাগুলোতে ভালো ফলাফল করে। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকেরা বেশ আন্তরিক এবং যত্নশীল। তারা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশেও যথেষ্ট গুরুত্ব দেন। আপনারা যারা এই ত্রিমোহনী বুজুর্ডালি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। দর্শক, নদীর এক পাশে গাজীপুর, অপর প্রান্তে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। সো আমি অল্প কিছুক্ষণের ব্যবধানে গাজীপুর থেকে ময়মনসিংহ ডিস্ট্রিক্টে চলে আসলাম। আপনার হেড মানে ফাঁকলা, হ্যাঁ মানে ফাঁকলা থানা, আর হেড হয়েছে আপনাদের গাজীপুর। গাজীপুর সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়টি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগোয়ারি গ্রামে অবস্থিত। এই বিদ্যালয়টিতেও ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়ে থাকে। বিদ্যালয়টির প্রশাসনিক ভবন বেশ সুন্দর এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। এখানে প্রধান শিক্ষকের কার্যালয়, শিক্ষক মিলনায়তন এবং অন্যান্য প্রশাসনিক কক্ষ রয়েছে। ভবনটি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আরো সুন্দর করে তুলেছে। বিদ্যালয়টির পরিবেশ বেশ সুন্দর এবং মনোরম। চারপাশে সবুজে ঘেরা গাছপালা, যা শিক্ষার্থীদের মনকে সতেজ করে রাখে। জাপান সরকার বিভিন্ন সময় বাংলাদেশে বন্যা দুর্গত এলাকার জন্য সহায়তা করে আসছে। সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠের বন্যা আশ্রয় কেন্দ্রটি তারই একটি অংশ। শিবিরও বেটে নাইছে, বুড়ে বুড়ে বেটে নাই রয়েছে। আমরা খুব কষ্ট করছি, চিরা দিছি, রুটিও দিছি, এটাও দেখছি লাগে। অনেক খাওয়া দাওয়ার লুটি চুলি দিছে, এটা দিছে, নৌকা বিলাই বিলাই বাইরে বাইরে ডেকে ডেকে অনেক কষ্ট করছি। আপনার বাড়ি ডুবে গেছিল? খাওয়া বাড়ি ডুবে গেছিল। পেয়েছিলেন মাঝে স্কুলে আসো পাকার মাঝে বিশ্রাম করিয়া বাড়ির মাঝে বই আছে রয়েছি, বেটে উঠতে চিত্তে ঘুমাইছি। খুব কষ্ট হয়েছে দাদা। দর্শক, বুঝতে পারছেন বন্যার্থ যারা ছিল তাদেরকে আশ্রয় দেওয়া হতো ঠিক এই জায়গাটাই, এবং অনেক কষ্টে ছিল মানুষ তখন। একসাথে এক রুমে অনেক লোকজন ছিল। বুঝতেই পারছেন যে সেখানকার পরিবেশটা কেমন ছিল তখন। অনেক কষ্টে মানুষ দিন পার করেছে। আমি জাকির বিপ্লব, আজ এই পর্যন্তই। ইনফরমেটিভ এই ভিডিওটির ইনফরমেশনে কোনো ভুল থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।